হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। এটা বেসিক্যালি কিউজিএস টিউটোরিয়ালের পঞ্চম ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা বার, পাই, কোরোপ্লেট ড্র করবে কিউজিএস সফটওয়্যারের মাধ্যমে। তো এর আগের ভিডিওতে আমি ডেটা টেবিল অ্যাটাচমেন্ট কিভাবে করতে হয় এক্সেলের থ্রুতে তো তার প্রসেস দেখিয়েছিলাম। তো এই ভিডিওটায় অ্যাট্রিবিউট টেবিল কিভাবে কিউজিএস সফটওয়্যারের মাধ্যমে অ্যাটাচ করতে হয় তার প্রসেস দেখাবো। তার সঙ্গে এই সমস্ত যে ডায়াগ্রামগুলো ড্র করার প্রসেস, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। যে কারণে তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মাইনুটলি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের এই চ্যানেলে এই কিউজিআইএস এর সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবে। তার জন্য তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। প্লেলিস্টের মধ্যে সব ভিডিও রয়েছে। তো ফার্স্ট অফ অল যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এই যে লেয়ার্স রয়েছে, লেয়ার্সের উপরে আমরা রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিলসে যাব। তো গিয়ে এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে বেশ কিছু অ্যাট্রিবিউট ডেটা আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্ট নেম আর আইডি তো এখানে লেখা রয়েছে। এরপরে হচ্ছে ধরো আমি মেইন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কারের বেশ কিছু ডেটা আমি এখানে অ্যাড করতে চাইছি। তো সেটার জন্য কিভাবে করব? তার জন্য বেসিক্যালি এই যে টগল এডিটিং মোডটা রয়েছে, তো এটাকে ওপেন করতে হবে। তো ওপেন করে নেওয়ার পরে এখানে যেটা রয়েছে যে নিউ ফিল্ড, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে যে কলামটার নাম কি দেব সেটা এখানে দেব। সেটা হচ্ছে আমরা ধরো দিলাম মেইন ওয়ার্কার। তো এবারে হচ্ছে এটা হচ্ছে হোল নাম্বারে থাকবে, লেন্থ 10 থাকবে। এবারে আমি ওকে করলাম। দেন আরো একটা ডেটা অ্যাড করতে চাইছি, আরো একটা কলাম অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার। মার্জিনাল ওয়ার্কার দিলাম। এবারে যেগুলো রয়েছে হোল নাম্বার, এখানে ডেসিমেল নাম্বার রয়েছে, টেক্সট ডেটা রয়েছে। তো এটা হোল নাম্বারেই আমি জিনিসগুলো দিতে চাইছি। তোমাদের ধরো ডেসিমেল নাম্বারে রয়েছে, সেক্ষেত্রে এই হোল নাম্বারটাকে স্ক্রল ডাউন করে ডেসিমেল নাম্বারটাকে তোমাদের চুজ করতে হবে। ঠিক আছে? এবারে আমি ওকে করলাম, অর্থাৎ মেইন ওয়ার্কার আর মার্জিনাল ওয়ার্কারের দুটো কলাম এখানে অ্যাড হলো। এবারে আমি ডেটাগুলো ইনপুট করে দিতে পারি নিজের মতো করে। আমি এখানে একটা র‍্যান্ডম ডেটা পুট করছি। তো তোমরা তোমাদের কোশ্চেনে যা থাকবে সেই অনুযায়ী তোমরা এই সমস্ত ডেটাগুলোকে পুট করবে। ওকে? তো এই আমি টোটাল ডেটা ইনপুট করলাম মেইন ওয়ার্কার এবং মার্জিনাল ওয়ার্কারের। এবারে আমি এখানে যে সেভ এডিটস রয়েছে এটাতে আমি ক্লিক করব। দেন টগল এডিটিং মোডটাকে আমি অফ করে দেবো। অফ করে দিলে এখানে আর কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো কিছু সমস্যা হবে না। ঠিক আছে? এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর উপরে আমরা এই মুহূর্তে ধরো হিস্টোগ্রাম একটা ড্র করতে চাইছি। সেক্ষেত্রে কিভাবে করব? তার জন্য আমাদের তো ডেটা টেবিলটাও অ্যাটাচ করা হয়ে গেছে লেয়ার্স এর মধ্যে। তো এরপরে যেটা করণীয়, আমাদের যে ডিজিটাইজেশনের যে লেয়ারটা রয়েছে এর উপরে আমাদের রাইট ক্লিক করতে হবে, দেন প্রপার্টিসে আসতে হবে। তো প্রপার্টিসে আসার পরে এখানে আমাদের যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে ডায়াগ্রামসে আসতে হবে। তো ডায়াগ্রামসের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সেক্ষেত্রে এখানে যে নো ডায়াগ্রামস করা রয়েছে এটাকে আমরা ধরো হিস্টোগ্রাম করতে চাইছি। সেক্ষেত্রে হিস্টোগ্রাম চুজ করলাম। চুজ করার পরে আমাদের দুটো অ্যাট্রিবিউটস নিতে হবে, একটা হচ্ছে মেইন ওয়ার্কার আর একটা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার। করার পরে আমি এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে এর উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে যদি কালারগুলো একটু কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে ধরো একটা রেড কালারটা নিলাম মেইন ওয়ার্কারের ক্ষেত্রে, আর মার্জিনাল যে ওয়ার্কার রয়েছে এটা ধরো আমি ইয়েলো কালার নিলাম। তো লাল আর হলুদ কালার ধরো দুটো নিলাম। এরপরে কি করতে হবে, আমাদের দুটো অ্যাট্রিবিউটস নিয়ে নিয়েছি। এরপরে সাইজ যেটা রয়েছে এটা মেইন ওয়ার্কার, এখানে আমরা স্ক্রল ডাউন করে মেইন ওয়ার্কার কিংবা মার্জিনাল ওয়ার্কার যেকোনো একটা চুজ করে এবারে ফাইন্ড করে এবারে হচ্ছে অ্যাপ্লাই করে দেন ওকে করে দিলে আমাদের এখানে বার ডায়াগ্রাম গুলো ড্র হয়ে গেল। ঠিক আছে? এবারে এই বারগুলোর সাইজ কিংবা লেন্থ এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ করব? প্রপার্টিসে আবার চলে আসবো। আসার পরে এইখানে যে প্লেসমেন্ট রয়েছে এটা হচ্ছে অ্যারাউন্ড দ্য সেন্টার রয়েছে বারগুলো। এগুলোকে আমি যদি ওভার দ্য সেন্টার কিংবা ইনসাইড পলিগন যেটা আমাদের ইচ্ছে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। ইনসাইড পলিগন করে দিলে এই পলিগনের একদম মাঝখানে বরাবর এখানে থাকবে ভেতরে। আর ওভার সেন্টার করে আমি যদি এপ্লাই করি সেক্ষেত্রে এই যে সেন্টার গুলো রয়েছে প্রত্যেকটা সেন্টারে এখানে থাকবে। যেটা আমাদের খুশি সেরকম ভাবে আমরা বারটাকে রাখতে পারি। তো এবারে আমরা সাইজ বারের লেন্থ বাড়াতে পারি, কমাতে পারি। সেক্ষেত্রে এই যে বার লেন্থ রয়েছে
এটা উপরের দিকে করলে আস্তে আস্তে করে যে বাড়ছে, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করতে সঙ্গে সঙ্গে বারের লেন্থটা একটু বেড়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা বারের লেন্থ গুলো বাড়াতে পারি। রেন্ডারিং এখানে রয়েছে, কালার, এগুলো সব কাস্টমাইজেশন হয় এগুলোর বেসিসে। এবারে প্লেসমেন্ট রয়েছে, অপশনস রয়েছে, বার ওরিয়েন্টেশন, আপ থেকে আপের দিকে ওরিয়েন্টেশন রয়েছে। আমি যদি ডাউনে ওরিয়েন্টেশন করি সেক্ষেত্রে একটু এরকম উপর থেকে নিচের দিকে ওরিয়েন্টেশন হয়ে গেছে। এগুলো আমরা নিজেদের কাজ অনুযায়ী এগুলোকে কাস্টমাইজ করতে পারি। লিজেন্ড রয়েছে এখানে, অ্যাপ্লাই করে ওকে করলে মোটামুটি এই দুটো যে মেন ওয়ার্কার এবং মার্জিনাল ওয়ার্কারের অ্যাট্রিবিউট সেখানে চলে এসেছে লেয়ারে। আর এইটা হচ্ছে আমাদের বার ডায়াগ্রাম। ঠিক আছে, তো তোমরাও এইরকম প্রসেস ফলো করে বার ডায়াগ্রাম ড্র করতে পারো। তো এরপরে কিভাবে আমরা একটা পাই ডায়াগ্রাম ড্র করব, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাট্রিবিউটস দুটো রয়েছে, আরো একটা আমরা অ্যাড করতে পারি। তার জন্য আবার ওপেন অ্যাট্রিবিউটস টেবিলটা ওপেন করব। তো ওপেন করার পরে আমরা এই যে টগল এডিটিং মোডটা রয়েছে এটা অন করব। অন করার পরে আমরা আরো একটা ফিল্ড নেব, সেটা ধরো এখানে ধরো মেইন ওয়ার্কার মার্জিনাল ওয়ার্কার রয়েছে, এবারে নন ওয়ার্কার ধরো নিলাম। তো নন ওয়ার্কার নিলাম, এটা হোল নাম্বারে রয়েছে, 10 রয়েছে, এটা আমি ওকে করলাম। এবারে এর কিছু ভ্যালু আমি অ্যাড করব। এইটা ধরো আমি নন ওয়ার্কারের একটা ডেটা অ্যাড করলাম, এগুলো র্যান্ডম ডেটা। ঠিক আছে, এবারে কি করব, আমি সেভ এডিটসে ক্লিক করব। আমাদের তিনটে অ্যাট্রিবিউটস এখানে অ্যাড করা হয়ে গেল। এর উপরে বেস করে আমরা এবারে কিভাবে পাই ডায়াগ্রাম ড্র করতে পারি তার প্রসেসটা তোমাদের দেখাবো। সেক্ষেত্রে তিনটে অ্যাট্রিবিউটস অ্যাড করার পরে এখানে টগল এডিটিং মোডটা অফ করে এখানে এই যে সেভ এডিটস এটা তো ক্লিক করার পরে এটা এবারে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমাদের অলরেডি এটা বার ডায়াগ্রাম ড্র হয়ে আছে। সেক্ষেত্রে প্রপার্টিতে আসবো, আসার পরে এই যে বার ডায়াগ্রামটা রয়েছে হিস্টোগ্রাম, এটা হচ্ছে পাই চার্ট ক্লিক করব। ঠিক আছে, এবারে যেটা করণীয় অ্যাট্রিবিউটসে আসার পরে এখানে মেইন ওয়ার্কার মার্জিনাল ওয়ার্কার আমাদের অলরেডি ক্লিক করা রয়ে আছে। সেক্ষেত্রে আমরা নন ওয়ার্কারটাকে অ্যাড করব। তো তাহলে তিনটে ওয়ার্কার এখানে অ্যাড হয়ে গেল, একটা হচ্ছে মেইন ওয়ার্কার, একটা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার, আর একটা হচ্ছে নন ওয়ার্কার। তিনটে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা হচ্ছে পাই চার্ট ক্লিক করার সিলেক্ট করা হয়ে আছে। এরপরে আমি অ্যাপ্লাই করলাম, দেন আমি ওকে করলাম। করতে আমার এখানে পাই চলে আসলো। ঠিক আছে, তো এই রকম প্রসেস ফলো করে তোমরা পাই ডায়াগ্রামও করতে পারো। সেক্ষেত্রে পাই ডায়াগ্রামে তিনটের থেকে আরো বেশি ভেরিয়েবলস থাকতে পারে, 4টে 5টা। তো সেই অনুযায়ী তোমরা অ্যাট্রিবিউটস টেবিলটায় ডেটাগুলো অ্যাড করে নেবে, দেন এরকম ভাবে তোমরা পাই ডায়াগ্রাম ড্র করতে পারো। ঠিক আছে, তো এবারে আমরা কিভাবে কোরোপ্লেথ ম্যাপ ড্র করব তার প্রসেসটা তোমাদেরকে দেখাবো। সেক্ষেত্রে ফার্স্ট করণীয় হচ্ছে আমাকে, এটা হচ্ছে পাই ডায়াগ্রাম করা হয়েছিল, সেক্ষেত্রে পাই ডায়াগ্রামটাকে আমি নো ডায়াগ্রাম করে দেবো। এবারে অ্যাপ্লাই করব, দেন ওকে করব। এবারে এর উপরে আমরা কোরোপ্লেথ ড্র করতে চাইছি, সেক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউটস টেবিলে আসতে হবে। কোরোপ্লেথ করার জন্য বেসিক্যালি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে টোটাল পপুলেশন আর এরিয়া। টোটাল পপুলেশন মানে আমাকে মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার তিনটেকে যোগ করে দিলে আমাদের টোটাল পপুলেশন চলে আসছে। আর এরিয়াটা বেসিক্যালি আমাদের এই কিউজিএস এর ওপেন ফিল্ড ক্যালকুলেটর রয়েছে, তার থ্রুতে আমরা এরিয়া ক্যালকুলেট করব। তো সেই প্রসেসটা কিভাবে করতে হয় সেটা এবারে দেখতে থাকো। সেক্ষেত্রে আমরা ফার্স্ট হচ্ছে টগল এডিটিং মোডটাকে আমরা ওপেন করব। টগল এডিটিং মোডটা ওপেন থাকছে কিনা সেটা সবসময় দেখার চেষ্টা করবে, আর ওটা না হলে সেক্ষেত্রে তোমরা এগুলো অ্যাড করতে পারবে না। ঠিক আছে, তো এবারে যেটা করণীয়, যে ওপেন ফিল্ড ক্যালকুলেটর রয়েছে এর উপরে আমরা ক্লিক করব। এখানে রয়েছে আউটপুট ফিল্ড নেম, এটা কি দেব, আমি ফার্স্ট ধরো এরিয়াটা ক্যালকুলেট করতে চাইছি, সেক্ষেত্রে আমি এরিয়া দিয়ে দিলাম। তো এরিয়া লিখে দিলাম। তো এরিয়া ফাইল টাইপ যেটা রয়েছে আউটপুট ফিল্ড টাইপ, সরি, তো এটা হচ্ছে হোল নাম্বারে রয়েছে, এরিয়া ডেসিমেল নাম্বারেও আসতে পারে। সেক্ষেত্রে আমরা ডেসিবেল যে রয়েছে রিয়েল, ডেসিমেল নাম্বার রিয়েল, তো এটাকে আমরা চুজ করব। ঠিক আছে, এবারে ফিল্ড লেন্থ যেটা রয়েছে এটা 10 রয়েছে, ঠিক আছে। প্রিসিশন যেটা রয়েছে অর্থাৎ দশমিকের পরে কটা সংখ্যা নিতে চাইছি, এখানে 3 রয়েছে, সেক্ষেত্রে আমরা 2 করে দিতে পারি। সেক্ষেত্রে আমি 2 চুজ করে নিলাম প্রিসিশন। তো এরপরে আমাকে ডিরেক্ট চলে আসতে হবে এই রো নাম্বারে।
রো নাম্বারে আমাকে খুঁজতে হবে যে জিওমেট্রি কোথায় লেখা রয়েছে। এখানে জিওমেট্রি রয়েছে, জিওমেট্রির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবারে এই যে ডলার এরিয়া সাইনটা রয়েছে, তো এটা আমাকে ফার্স্ট কি করতে হবে, এইখানে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, দেন এরিয়া যেটা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব, ডবল ক্লিক। তো ডবল ক্লিক করার পরে আমরা এখান যে ডিভাইড সাইন রয়েছে, তো ডিভাইড সাইনটা দেব। দেওয়ার পরে এরিয়া বেসিক্যালি আমরা কি করে থাকি 10⁶, তো সেটা করলে বেসিক্যালি আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে 10⁶ এটা করলাম, করার পরে এবারে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তো এইটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশনের সূত্র। অর্থাৎ আমাকে জিওমেট্রিতে এসে ফার্স্ট এরিয়াটা চুজ করতে হবে, দেন ডিভাইডেড সাইনটা দিতে হবে, দিয়ে 10⁶ দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করার পরে কি করতে হবে, আমার যে ওকে সাইনটা রয়েছে এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখো আমাকে, আমি যে ডিজিটাইজেশন করেছিলাম, তো সেই ডিজিটাইজেশনের বেসিসে আমার এরিয়া ক্যালকুলেট করে দিল। সেক্ষেত্রে বর্ধমানের এই এরিয়াটা, বাঁকুড়ার এই এরিয়াটা, তো সেটা হচ্ছে আমাকে এই ওপেন ফিল্ড ক্যালকুলেটর আমাকে এরিয়া ক্যালকুলেট করে দিয়ে দিল। এবারে তো এরিয়া তো হয়ে গেল, এবারে আমাকে টোটাল পপুলেশন ক্যালকুলেট করতে হবে। সেক্ষেত্রে এই তিনটেকে যোগ করতে হবে। তো সেটা আমি মুখে না করে ওপেন ফিল্ড ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারি। সেক্ষেত্রে ওপেন ফিল্ড ক্যালকুলেটরটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমাকে কি করতে হবে, যে আউটপুট ফিল্ড নেম রয়েছে, এটা বেসিক্যালি আমার ধরো দিলাম টোটাল পপুলেশন। তো টোটাল পপুলেশন আমি শর্টে লিখেছি, টোটাল পপুলেশনটা পুরোটা লেখা যাচ্ছে না, কারণ এর আউটপুট ফিল্ড লেন্থ একটু কম রয়েছে। সেক্ষেত্রে টোটাল পপুলেশনটা আমি শর্টে লিখে দিলাম। তো টোটাল পপুলেশন লেখার পরে এবারে আমাকে টোটাল পপুলেশনটা আমার হোল নাম্বারে আসবে, ঠিক আছে। তো হোল নাম্বার আমার চুজ করা রয়েছে। তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল্ড অ্যান্ড ভ্যালুস যেটা রয়েছে সেটাকে খুঁজতে হবে। এই যে ফিল্ডস অ্যান্ড ভ্যালুস রয়েছে এর উপরে আমি ডবল ক্লিক করলাম। করার পরে আমি কোন কোন ইউনিট গুলোকে আমি যোগ করতে চাইছি, সেক্ষেত্রে আমরা যোগ করতে চাইছি মেইন ওয়ার্কার, তারপরে মার্জিনাল ওয়ার্কার, এখানে প্লাস সাইনটা দিতে হবে অবশ্যই, মার্জিনাল ওয়ার্কার প্লাস সাইন দিলাম, দেন হচ্ছে নন ওয়ার্কার, ঠিক আছে। তো এই তিনটেকে আমি যোগ করতে চাইছি। সেক্ষেত্রে তিনটে আমি চুজ করে নিয়েছি, এবারে আমি ওকে করে দেব। করে দিলে আমার টোটাল পপুলেশন এখানে ক্যালকুলেট হয়ে গেল। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পপুলেশন ডেনসিটিটা। তো পপুলেশন ডেনসিটি আবার ক্যালকুলেট করার জন্য আমরা আবার ওপেন ফিল্ড ক্যালকুলেটর ইউজ করব। তো এখানে ধরো আমি ফাইল নেম দিলাম পপুলেশন ডেনসিটি। তো এটা পপুলেশন ডেনসিটি লিখে দিলাম। এবারে আউটপুট ফিল্ড টাইপ যেটা রয়েছে সেটা আমি ডেসিমেল নাম্বার চুজ করলাম, আর এটা প্রেসিশন যেটা রয়েছে এটা 2 করলাম। করার পরে আমাকে ডিরেক্ট আসতে হবে কোথায়, ফিল্ড অ্যান্ড ভ্যালুসে। তো ফিল্ড অ্যান্ড ভ্যালুস এইখানে রয়েছে। সেক্ষেত্রে আমি ফিল্ড অ্যান্ড ভ্যালুসের উপরে ডবল ক্লিক করলাম। করার পরে এখানে হচ্ছে ব্র্যাকেট দিলাম, দেন টোটাল পপুলেশনটাকে আমি চুজ করলাম, দেন ডিভাইডেড সাইনটা দিলাম, দেন আমাকে এরিয়া চুজ করতে হবে। ঠিক আছে, এখানে দুটো ডিভাইডেড সাইন হয়েছে, সেটাকে আমি ব্যাক করে একটা করব, আর এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে আমি এবারে ওকে করে দিলে আমার পপুলেশন ডেনসিটি ক্যালকুলেট হয়ে গেল এখানে। তো এর উপরে বেস করে আমরা এবারে কোড অফ করব, ঠিক আছে। তো এটাকে আমি সেভ করে কেটে দিলাম। এরপরে আমাকে পপুলেশন ডেনসিটি ক্যালকুলেট হয়ে গেছে, এর উপরে আমাকে এবারে কোড অফ ড্র করতে হবে। সেক্ষেত্রে প্রপার্টিসে আসবো, প্রপার্টিসে আসার পরে সিম্বলজি ক্লিক করব। সিঙ্গেল সিম্বলজি রয়েছে, এটা হচ্ছে গ্র্যাজুয়েটেড করব। দেন এটা যে রয়েছে ভ্যালুস, ভ্যালুস এটা হচ্ছে বেসিক্যালি পপুলেশন ডেনসিটিটাকে চুজ করব। দেন কালার র্যাম্প যেটা রয়েছে এটা রেড কালারই রয়েছে, রেড কালারই করব। তো ক্লাস এখানে 5 রয়েছে, এই যে ক্লাসটা, এটাকে আমরা এখানে কয়েকটা মাত্র রয়েছে, সেক্ষেত্রে আমি ক্লাস এখানে 3টা করলাম, ঠিক আছে। 3টে করলাম, 3টে ক্লাসে আমি ডিভাইড করলাম। তো 3টে ক্লাসে ডিভাইড করার পরে এবারে অ্যাপ্লাই করব, দেন আমি ওকে করব। তো অ্যাপ্লাই করে ওকে করার পরে আমাকে যে কোরোপ্লেথ ম্যাপটা, এরকম একটা কোরোপ্লেথ ম্যাপ আমাকে QGIS করে দিল। তো এইটা হচ্ছে 3টে প্রসেস, যেটা হচ্ছে
বার, পাই এবং কোডোপ্লেট কিভাবে করব তার সম্পূর্ণ প্রসেস। এইভাবে স্টেপ ফলো করে বেসিক্যালি আমরা এই সমস্ত কার্টোগ্রাফি গুলো করতে পারি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে লেআউট করতে হয় তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। সেক্ষেত্রে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।